ভক্তির এই শ্লোক, যে শ্লোকটি বললাম, এই শ্লোকের মধ্যে নৌকা বিলাসের পুরো তত্ত্ব লুকিয়ে রয়েছে। আসল তত্ত্ব এই শ্লোকের মধ্যেই লুকিয়ে আছে। কি বলছে? হৃদেহমান্যম বলছে আসল নৌকা কোনটা? যে নৌকায় আমরা গঙ্গায় উঠি, কাঠের নৌকা, নাকি যে নৌকায় আমরা সমুদ্রে উঠি, লোহার নৌকা? লোহার না কাঠের? আসল তত্ত্ব লুকিয়ে আছে, শুনে রাখেন। বলছে কাঠের নৌকাও নয়, আবার লোহার নৌকাও নয়। নৃদেহম দন্ত নয়, মানে নর, নরদেহম মানুষ, আমাদের যে দেহটা আদি নৌকা। তাহলে কোন নৌকা হলো আসল নৌকা? আমাদের এই দেহরূপী নৌকা। সুলভম, এই যে দেহরূপী নৌকা, এই নৌকাটি হচ্ছে সুলভ নৌকা, কিন্তু সুদূর্লভম। সুলভ নৌকা কিন্তু আবার সুদূর্লভ নৌকা। সুলভ কাকে বলে আর দুর্লভ কাকে বলে? সুলভ কাকে বলে? যেটা সহজলভ্য, সহজেই পাওয়া যায়, সেটা হলো সুলভ। আর দুর্লভ কোনটা? যেটা সহজে পাওয়া যায়, দুর্লভ। তাহলে এই যে দেহরূপী নৌকা, এই নৌকাটিকে সুলভ বলছে, আবার দুর্লভ বলা হচ্ছে। কেন এই নৌকাটিকে দুর্লভ বলা হচ্ছে? এই কারণে 84 লক্ষ জনের মধ্যে 80 লক্ষ জন্ম মৃত্যু পার করে তবে এই মনুষ্য দেহ, তাই দুর্লভ। আপনারা হিসেবটা জানেন? 80 লক্ষ জন্ম নিয়ে 80 লক্ষ মৃত্যু হয় আমাদের। স্থাবরং লক্ষবিংশতি নবলক্ষাংশ জলজা কৃমিণাং রুদ্রলক্ষাংশ 10 লক্ষাংশ অন্ডজা 30 লক্ষ পশুনাংশ 4 লক্ষাংশ মানবঃ। এই মনুষ্য জন্ম পাওয়ার আগে 20 লক্ষ বার গাছপালা, আম জাম জামরুল কত গাছ হয়েছে, কিন্তু মুক্তি পেলাম কবে? যেদিন তুলসী বৃক্ষ রূপে আমার জন্ম হলো। তাহলে 20 লক্ষ বার গাছপালা হলো। এই আম জাম জামরুল কত গাছ হবার পরে যেদিন তুলসী বৃক্ষ রূপে আমাদের জন্ম হলো, সেই দিন আমরা বৃক্ষ জন্ম থেকে মুক্তি পেলাম। নবলক্ষাংশ জলজা, জলের মধ্যে জন্ম হলো 9 লক্ষ বার। মাছ হলাম, চিংড়ি হলাম, কাঁকড়া হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে জানো? কবে? যেদিন শঙ্খ রূপে আমার জন্ম হলো। ভগবানের সেবায় যেদিন আমি লাগলাম, আমি ধনিত হয়ে উঠলাম, সেই দিন আমি জল থেকে মুক্তি পেলাম। স্থাবরং লক্ষবিংশতি নবলক্ষাংশ জলজা কৃমিণাং রুদ্রলক্ষাংশ 11 লক্ষ বার কৃমিকীট পোকামাকড় হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে জানো? যেদিন আমি মধুকর, যেদিন আমি মধুকর রূপে ফুলের মধু সংগ্রহ করে চাকে ভরে দিলাম, আর সে মধু দিয়ে গৌর গোবিন্দ সেবায় লাগলাম। সেই দিন আমি এই কৃমিকীট থেকে মুক্তি পেলাম। 10 লক্ষাংশ অন্ডজা, ডিমের মধ্যে জন্ম হলো 10 লক্ষ বার, কিন্তু মুক্তি পেলাম কবে জানো? যেদিন আমি ময়ূর ফুলে জন্ম পেলাম, আমার পালক দিয়ে গোবিন্দের চূড়া তৈরি হলো,
সেই দিন আমি ডিম জন্ম থেকে মুক্তি পেলাম। 30 লক্ষ পশু অঞ্চ 30 লক্ষ পশু কুলে জন্ম নিলাম। হাতি, ঘোড়া, বাঘ, ভাল্লুক কত জন্ম পেলাম, কিন্তু মুক্তি পেলাম কবে জানো? যেদিন ধেনু কুলে আমার জন্ম। এই যে মাইরা, গরু জন্ম কিন্তু এত সহজ নয়। এই ধেনুকুলে জন্ম পাওয়া এতটাও সহজ নয়। অনেকে বলে ছাগলেও ঘাস খায় আর গরুতেও ঘাস খায়, তাহলে ছাগল আর গরুতে কি এমন পার্থক্য? এই কথাটা ঠিক নেই। কারণ যারা বিজ্ঞান পড়েছে তারা জানে গরু যে দুধ আমাদেরকে দেয়, ছাগলের ক্ষমতা নেই সেই দুধ আমাদের দেয়। গরুর দুধের মধ্যে 6টি খাদ্য গুণ সমানভাবে বিরাজ করে। খাদ্য 6 রকমের, 6টি খাদ্য গুণ যে একটা খাবারের মধ্যে পাওয়া যায় তাকে বলে সুষম আহার। এটা বিজ্ঞানের ভাষা। কার্বোহাইড্রেট, এই যে আমরা রুটি খাচ্ছি, প্রধান অংশটা কার্বোহাইড্রেট। প্রোটিন, ফ্যাট, মিনারেল, ওয়াটার, এই সমস্ত 6টি খাদ্য গুণ সমানভাবে বিরাজ করছে গরুর দুধে, ছাগলের দুধে না। তাই ছাগলও ঘাস খায় আর গরুতেও ঘাস খায়। তাহলে ছাগল আর গরুতে কি এমন পার্থক্য মশাই? এই কথাটা কিন্তু ঠিক নয়। বাঘ, ভাল্লুক, হাতি, ঘোড়া হতে হতে যেদিন আমি গরু কুলে জন্ম পেলাম, সেই দিন আমি পশু জন্ম থেকে মুক্তি। এইভাবে 80 লক্ষ জন্ম মৃত্যু পার করে তারপরে 4 লক্ষ বার এই মনুষ্য জন্ম। তাই বলছে দুর্লভ, এই মনুষ্য দেহ দুর্লভ। কেন? 80 লক্ষ জন্ম মৃত্যু পার করে তবে এই মনুষ্য দেহ, তাই দুর্লভ। তাহলে ওই যে শ্লোকে বলা হলো এই নরদেহরূপী নৌকা হৃদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম। সুলভ নৌকা, এই দেহরূপী নৌকা দুর্লভ কিন্তু সুলভ। কেন? ওই যে বলা হলো প্রথম জন্ম, 80 লক্ষ জন্ম মৃত্যুর মধ্যে প্রথম জন্ম কি? গাছপালা। গাছপালা দিয়ে শুরু আর শেষ পশু দিয়ে। এইবার মনে করি একজন বিরাট বড় সাধু, হরিদাস ঠাকুরের মতো কোন সাধু যদি গাছের তলায় বসে নাম জপ করতে করতে বলে দেয়, ওরে গাছ, তুই আমার কৃষ্ণ সাধনায় অনেক সহযোগিতা করেছিস, যা তোকে আর অতগুলো জন্ম ঘুরে ফিরে আসতে হবে না, পরের জন্মে তুই মনুষ্যকুলে জন্ম নিয়ে হরিনাম। সাধুর মুখ দিয়ে যদি একবার বেরিয়ে যায় তখন সেই গাছকে আর অতগুলো জন্ম ঘুরে ফিরে আসতে হবে না, পরের জন্মে সে মনুষ্যকুলে জন্ম পাবে। তাই 84 লক্ষ জনের মধ্যে 80 লক্ষ জন্ম মৃত্যু পার করে যেহেতু মনুষ্য জন্ম, তাই এই দেহটা দুর্লভ। কিন্তু দুর্লভ হলে সাধু গুরু বৈষ্ণবের কৃপায় এই দুর্লভ মনুষ্য জন্ম সুলভ হয়ে যায়। তাই প্রেমানন্দে একবার নিতাই গৌর হরি বল। হৃদেহ মাধ্যম সুলভং সুদুর্লভং। লবং, লবং মানে নৌকা, ভেলা। সুকল্পম, সুন্দর ভাবে সাজানো, কিন্তু গুরু কর্ণাধার। এই নরদেহরূপী নৌকা যার তার হাতে ছেড়ে দিলে চলবে না, সুদক্ষ কান্ডারি চাই। আর সুদক্ষ কান্ডারিকে তোমার শ্রী গুরুদেব। অনেকে বলে গুরুদেবের আবার কি দরকার? আমি তো মন্ত্র জপ করলেই মন্ত্রের ক্ষমতা প্রকাশ পাবে। মন্ত্রের তো একটা ক্ষমতা আছে,
আমি যদি মন্ত্র জপ করি তাহলে মন্ত্রের ক্ষমতা প্রকাশ পাবে। গুরুদেব আবার মাঝখান থেকে খালি খালি দক্ষিণা নেবার জন্য বাড়িতে ঘুরে ঘুরে করছে, আবার আসলে খাওয়াতে হবে। গুরুদেব যদি রেগে যান তাহলে সাহেব সারে সর্ব। গুরুদেবের কি দরকার? এই যে প্রশ্ন, এই প্রশ্নটি বিবেকানন্দ রামকৃষ্ণদেবকে করেছে। ঠাকুর, গুরুদেবের আবার কি দরকার? আমি তো মন্ত্র জপ করলেই মন্ত্রের ক্ষমতা প্রকাশ পাবে। রামকৃষ্ণদেব বলল, ওই দেখ একটা ভেলা, ওই ভেলা নৌকা চন্দননগর যেতে কতক্ষণ সময় লাগবে? বলে ঠাকুর, ওই ভেলা যেতে তো প্রায় 6 ঘন্টা লাগবে। বলে বেশ, ওর পাশেই আরেকটা জলযান যাচ্ছে, স্টিমার, ওইটা কতক্ষণে চন্দননগর পৌঁছাবে? বলে ওইটা 8 ঘন্টাতেই পৌঁছে যাবে। বলে ঠিক আছে, এবার আমি যদি ভেলা নৌকাকে স্টিমারের সঙ্গে বেঁধে দিই তাহলে কি হবে? বলে ঠাকুর, ওই ভেলা নৌকাটাকে যদি স্টিমারের সঙ্গে বেঁধে দেওয়া হয় তখন সে স্টিমারের গতিতে এগিয়ে যাবে। 6 ঘন্টা লাগতো, 8 ঘন্টাতেই পৌঁছে যাবে। এইটা বুঝতে পারছো না? বলে আমি বুঝেছি, কিন্তু তুই বুঝিস। ভেলা নৌকা নিজের ক্ষমতায় গেলে পরে সে যেমন 6 ঘন্টা পর পৌঁছাবে, কিন্তু স্টিমারের সঙ্গে যদি তার যোগ থাকে সে যেমন 8 ঘন্টাতেই পৌঁছে যাবে। ঠিক তেমনি তুই এই মন্ত্র জপ করে কবে সিদ্ধি লাভ করবি তার কোনো ঠিক নেই, কিন্তু সৎ গুরুর কৃপা যদি একবার লাভ তাহলে অনায়াসে একদিন গোবিন্দ চরণ লাভ হয়ে যাবে। যাহার প্রসাদে এ ভগত দিয়া যা কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা, যাহার প্রসাদে এ ভগত দিয়া যা, যাহার প্রসাদে এ ভগত দিয়া যা, যাহার প্রসাদে তাহলে সদ্গুরুর কৃপা লাভ করতে হবে। আপনারা সদ্গুরুর কৃপা কেউ লাভ করেছেন, কেউ করেননি, আমি তো সবার ব্যাপার জানি না, কিন্তু ভগবানের কৃপায়, মা বাবার আশীর্বাদ আমি গুরুদেবের কৃপা লাভ করতে পারছি। শুধু বাবা মার আশীর্বাদ এইটুকু বলতে পারি। আপনারা কারা দীক্ষা নিয়েছেন একটু হাত তুলুন। সকলেই তাহলে দীক্ষা নিয়েছে, কৃপা পেয়েছেন। এই কৃপা পেলে ভগবানের চরণ লাভ একদিন অনায়াসে হয়ে যায়। এই যে শ্লোকের মধ্যে বলা হচ্ছে সুলভং সুদূরলভং লবং সুকল্পং গুরু কর্ণাধার মায়ানুকূলে। বলে দেখুন,
নৌকাও বেশ শক্তপুক্ত, কান্ডারিও বেশ ভালো, কিন্তু হাওয়াটা যদি বিপরীত দিকে বয় নৌকা এগোবে? এগোবে না। তাই ভগবান মায়ানুকূলে, মায়ার অনুকূলে দিয়ে দিলেন তার কৃপারূপী বাতাস। মায়ানুকূলেন নমস্তে পুমান ভবাসি নতরে স্ব আত্মহা। এই যে তিনটে সুযোগ, কৃপারূপী অনুকূল বাতাস, গুরুরূপী কর্ণধার, আর এই দেহরূপী একটা নৌকা, এই তিনটে সুযোগ সুবিধা পেয়েও যারা সংসার রূপী সাগর পার হলো না, তারা এই সংসার সাগরে ডুবে আত্মঘাতী হল। যারা রেলে মাথা দিল তারা আত্মঘাতী নয়, যারা বিষ খেল তারা আত্মঘাতী নয়, যারা গলায় দড়ি দিল তারা আত্মঘাতী। আত্মঘাতীকে এই তিনটে সুযোগ সুবিধা পেয়েও যারা সংসার সাগর পার হতে পারল না। তিনটে সুযোগ কি কি? কৃপারূপী অনুকূল বাতাস, গুরুরূপী কর্ণধার, আর এই নরদেহরূপী একটা সুন্দর নৌকা।